অন্ধকারের দেয়াল ভেঙে শুরু হচ্ছে নতুন এক যাত্রা। স্বাগত এলএ অফ মিস্ট্রিতে। আপনি প্রবেশ করেছেন এলি অফ মিস্ট্রি রহস্যের অলিগলিতে, যেখানে প্রতিটি গল্পে রয়েছে ভয়, বিশ্বাস আর সেই অন্ধকার যে চোখে দেখা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মায়া রহস্যের অলিগলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। একটা জমি যেটার নিচে নাকি চাপা আছে গুপ্তধন, কিন্তু সেই ধনের লোভে কেউ ডেকে এনেছিল মৃত্যু, কালো জাদুর ভয়ঙ্কর ছায়া। আজ রাত শুনুন অভিশপ্ত জমি, মৃত্যুর বাণ আর কালো জাদুর ছায়া। এমন এক কাহিনী যেখানে লোভের বিনিময়ে বিক্রি হয়েছিল আত্মা, আর শুরু হয়েছিল মৃত্যুর বাণ। প্রিয় ভিউয়ার্স, আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা যেটা ভাবলে আজও গা শিউরে ওঠে, তাহলে আমাদের মেইলে পাঠিয়ে দিন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। হয়তো পরবর্তী পর্বে আপনি নিজেই হবেন গল্পের নায়ক বা ভিকটিম। নাম গোপন রাখা হবে ইনশাআল্লাহ। গল্প পাঠানোর ঠিকানা eliofmystery@gmail.com। আজকের গল্প অভিশপ্ত জমি, মৃত্যুর বাণ আর কালো জাদুর ছায়া। এক সময় হাসিম আলীর সংসার ছিল সুখের প্রতীক। স্ত্রী সায়রা, ছেলে নাফিস, মেয়ে আরিবা, সবাই মিলে জমির কাজ আর ছোট্ট সংসার চালাতো। কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না। প্রথমে হঠাৎ করেই গরুগুলো একে একে মারা গেল। রাতে শিকল খুলে তারা যেন নিজেই জঙ্গলে দৌড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকত। তারপর নাফিজের গায়ে নখের আঁচড়, অজানা ঘা দেখা দিতে শুরু করলো। আরিবা মাঝরাতে ঘুম থেকে উঠে বলতো, আব্বা, তারা আমাকে ডাকছে জমির ওপাশে। আসলে হাসেমের জমি নিয়েই চলছিল বিবাদ। গ্রামের ধনী ব্যক্তি তাহের ওস্তাদ শুধু ধনী নয়, কালো জাদুর ওস্তাদ হিসেবেও পরিচিত ছিল। সে চেয়েছিল হাসিমের জমি, কারণ সেই জমির নিচে নাকি গুপ্তধন চাপা আছে। কিন্তু হাসিম জমি ছাড়তে রাজি হয়নি। এ কারণে তাহের সিদ্ধান্ত নিল হাসিমের পরিবারকে শেষ করে দেবে, যাতে জমি জোর করে নিতে না হয়। তাহের গোপনে পশু বলি দিল, কালো মোরগ, ছাগল, এমনকি রাতের আধারে মানুষের রক্ত ঢেলে দিত মাটিতে। সে কালো জাদুর শক্তি ডেকে আনলো এবং বলল, এই সংসার ধ্বংস করো, তাদের সন্তানরা মরে যাক, সংসার ভেঙে যাক, আর জমি হোক আমার। সেই থেকেই অদ্ভুত ঘটনার শুরু হলো। হাসিমের এক চাচাতো ভাই ছিল জালাল। সে এক রাতে হাসিমকে দেখতে আসছিল, কিন্তু বাড়ি পৌঁছালো না। কয়েকদিন পর গ্রামে গুজব ছড়ালো, তাহের তাকে জাদুর বলি দিয়েছে। মাসখানেক পর গ্রামে মাটি খুঁড়তে গিয়ে দেখা গেল এক জমির ভিতর জালালের পচা লাশ পুঁতে রাখা, হাত পা বাঁধা, মুখে কালো তাবিজ গোজা ছিল। সবাই বুঝতো এটা কেবল হত্যাই নয়, এটা ছিল এক ভয়ঙ্কর জাদুর রীতি। হাসিম একের পর এক আলেমের কাছে গেল। কেউ রুকাইয়া পড়ল, কেউ পানি পড়া দিল, কেউ রাতভর কোরআন তেলাওয়াত করল, কিন্তু প্রতিবারই ভয়ঙ্কর কিছু ঘটল। এক আলেমের গলা নিজে থেকেই রক্তাক্ত হয়ে গেল, আরেকজন চোখে ঝাপসা অন্ধর মতো হয়ে গেল। কেউ চিৎকার করে বলল, এখানে মৃত্যুর বাণ রয়েছে, আমরা পারবো না, আমাদের জ্ঞানে এটা নেই। কিন্তু আল্লাহর উপর কারো শক্তি নেই, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, সেই তোমাকে পারে রক্ষা করতে। অবশেষে এক অভিজ্ঞ আলেম বললেন,
তাহের পশু বলি দিয়ে, মানুষের রক্ত দিয়ে জিনের সাথে চুক্তি করেছে। যতদিন সে বেঁচে আছে এই বান ভাঙা সম্ভব নয়। সে মরলে তবে জাদু শেষ হবে। নাফিস শ্বাস রোধ হয়ে মারা গেল। আরিবা রাতে চিৎকার করতে করতে জঙ্গলে চলে যাচ্ছিল। তার কিছুদিন পর আরিবা রাতে মারা গেল। সায়রা অসুস্থ হয়ে পড়ল, অজ্ঞান হয়ে যেত বারবার। হাশেম প্রায় পাগল হয়ে গেল, কিন্তু ইমানের উপর ভরসা হারালো না। আল্লাহর ইবাদত বাড়িয়ে দিল। এক রাতে হঠাৎ তাহেরের ঘরে আগুন ধরে গেল। কেউ বুঝতে পারল না কিভাবে। সকালে দেখা গেল তার দগ্ধ দেহ পড়ে আছে, চারপাশে সেই কালো তাবিজ আর পশুর হাড়গোড়। মানুষ বলল এটা আল্লাহর গজব। সেই মুহূর্তেই হাশেমের বাড়ি থেকে ছায়াগুলো মিলিয়ে গেল। মনে হলো বাড়ির উপর থেকে আকাশ সমান চাপ কমে গেছে। সায়রার অচেতন অবস্থা কমতে লাগলো। হাশেম সায়রাকে আলেমের দোয়া ও ডাক্তারের চিকিৎসা একসাথে চালাতে লাগলো। মাসের পর মাস চেষ্টা চলল। অবশেষে একদিন সায়রা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গ্রামের মানুষ বিস্মিত হয়ে বলল, আল্লাহর রহমত। কালো জাদু শক্তিশালী হলেও শেষ পর্যন্ত ঈমান আর সত্যের সামনে হার মানে। কিছুদিন পর আল্লাহর রহমতে সায়রা গর্ভবতী হলেন। একটি পুত্র সন্তান শিশু জন্ম নিল তাদের জীবনের নতুন আলো নিয়ে। হাশেম শিশুটিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার পরিবারকে শেষ করতে তারা অনেক কিছু করেছিল, কিন্তু আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন। এই সন্তান প্রমাণ করবে অভিশপ্ত জমির উপরে আল্লাহর রহমতের আলো নেমে আসতে পারে। অভিশপ্ত জমি, মৃত্যুর বান আর কালো জাদুর ছায়া। এ কাহিনী প্রমাণ করে মানুষের লোভ, কালো জাদু, এমনকি মৃত্যুর বানও আল্লাহর ইচ্ছার বাইরে কিছু নয়। আল্লাহ চাইলেই ধ্বংসের ভেতর থেকেও নতুন জীবন জন্ম নেয়। আমাদের ফেসবুক ফলো দিয়ে সাথে থাকুন ও ইউটিউব সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।